আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তান বড় ভাই বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়ে চলে গেল, আর বাংলাদেশ এখন আঙ্গুল চষিতেছে এবং বাংলাদেশের দর্শক, বাংলাদেশের লোকজন এখন আস্ফালন আর দীর্ঘশ্বাস এটা ফেলানো ছাড়া আর তাদের দ্বিতীয় কোনো কাজ নেই। মানে যেসব স্পোর্টস সাংবাদিকরা, মানে ক্রীড়া সাংবাদিকরা তখন খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে বাংলাদেশের পক্ষে আমিনুল ইসলাম বুলবুল, ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল সাহেবের, তারপর শিল্পী আসিফ আকবর এদের পক্ষে কথা বলেছিল বা এদের পক্ষেই ছাপাই গাইছিল, সমর্থন দিয়েছিল এবং পাকিস্তান বাংলাদেশের পাশে আছে। বাংলাদেশ হার্ডলাইনে গেলে পাকিস্তানও হার্ডলাইনে যাবে। আর ক্রিকেট জগতে পাকিস্তানের একটা ভারতের মতো শক্ত অবস্থান আছে, অন্য সেক্টরে তো পাকিস্তানের কিচ্ছু নেই। পাকিস্তান একটা নাথিং, মানে বাট এ বিগ জিরো, একটা বড় শূন্য ছাড়া আর কিছুই নয়, অর্থনৈতিকভাবে হোক বা অন্য কোনো বা সাংস্কৃতিক বা অন্য কোনো সেক্টরে হোক, মানে তার দ্বারাই অবস্থা। অ্যান্ড বড় ভাইদের সাথে তো বাংলাদেশের সম্পর্ক খুব মধুর। মানে সে মধুরতার কোনো শেষ নেই। এবং শুধুমাত্র যে বড় ভাইদের সাথে মধুর তা কিন্তু নয়, বড় ভাইদের যিনি গুরু, মানে উস্তাদ, বস, সেই বস আমেরিকার সাথে বাংলাদেশের এখন মহরম সম্পর্ক, তাদের সাথেই প্ল্যান প্রোগ্রাম করে তাদের সাথেই যুক্তি করে দেশ পরিচালিত হচ্ছে অনেকটা। মানে এটা অনুমেয় বা গেস করা যায়, এটা অনেকটা উপলব্ধি করা যাচ্ছে বা এটা গ্রহণযোগ্য একটা মতামত হতে পারে। মানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা আসছে, গম আসছে, এগুলো আপনারা দেখেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যদিও গতকালকে একটা হেডশট দিয়েছে যে আসন্ন নির্বাচনে কোনো নির্বাচনের পর্যবেক্ষক মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ অফিসিয়ালি, অর্থাৎ তারা সরকারিভাবে পাঠাবে না, স্বাধীনভাবে ব্যক্তিগতভাবে কেউ যদি আসতে চায় তাদের কোনো অভিযোগ নেই, তারা সেক্ষেত্রে কোনো কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি করবে না, এটুকু। কিন্তু সরকারিভাবে যে একটা পর্যবেক্ষক পাঠানো, এটা মার্কিন যুক্তরাষ্ট্র করবে না। এর আগে আপনারা জানেন যে এক্ষেত্রে আপনার জাতিসংঘ একই কথা বলেছে, অফিসিয়ালি তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। এক পর্যায়ে যে দেখেন, খেলাধুলার ক্ষেত্রে বাংলাদেশ এখন টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে এবং অনেকে আশা করেছিল এরকম যে বড় ভাই বা আব্বা দেশ পাকিস্তান বাংলাদেশ একটা হার্ড বা একটা কঠিন সিদ্ধান্ত নিলে বা বিশ্বকাপ বয়কট করলে তারাও বিশ্বকাপ বয়কট করবে। যখন এই দুইটা দেশ বিশ্বকাপ বয়কট করবে তখন অনায়াসেই আইসিসি সিদ্ধান্ত নিতে বাধ্য হবে যে ভেন্যু চেঞ্জ করে হলেও বা দেশ চেঞ্জ করে হলেও বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে পাকিস্তানের সেই চিরাচরিত স্বভাব, ভাই তুই আর আমি মুসলমান দেশ, বা তোর আর আমার দেশে মুসলমান বেশি বা ইসলাম ধর্মের লোক বেশি, চল আমরা 1947 সালে একসাথে যেয়ে আমরা একটা ইসলামিক স্টেট বা রাষ্ট্র গঠন করি, দেশের নাম দিই পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। দিলাম, দেওয়ার পরে এসে তাদের যে স্বভাব, এই যে চিরাচরিত স্বভাব অনুযায়ী বাংলাদেশের উপর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল নিষ্পেষণ নির্যাতন চালিয়ে দিয়েছে। অর্থাৎ তারা ধর্মকে গুলি বানিয়ে বা ধর্মকে একটা ইয়ার্ডস্টিক, মাপকাঠি বানিয়ে ধর্মটাকে সামনে রেখে বাংলাদেশকে তাদের সাথে নেওয়ার পরে তারা অত্যাচারের স্টিম রোলার সবগুলো চাপালো। এক পর্যায়ে যে সচেতন বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হলো, অপমান অপদস্থ হয়ে ক্ষমা হয়ে আত্মসমর্পণ করে সেই পাকিস্তানের বিদায় হলো। এরপর থেকে পাকিস্তান আমাদের দেশে সেই নিন্দিত
তারা আমাদের দেশের জনগণ তাদেরকে ভালো চোখে দেখে না। অবশ্য পাকিস্তান মুক্তিযুদ্ধের সময় তাদের সমর্থিত ব্যক্তিদের সমর্থন সবসময় পেয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সমর্থন কোনো সময় পায়নি। সেই 2024 সালে 5ই আগস্টের পরে সরকার পতনের পরে তাদের সাথে আবার রিলেশন বিল্ড বা তাদের সাথে রিলেশনটা আবার সম্পর্কটা আবার মধুর হচ্ছে বা মধুর হয়েছে। এরপরে দেখা গিয়েছে যে ক্রিকেট খেলার ইস্যু সহ পারমাণবিক ইস্যু, সামরিক ইস্যু, বিমান ইস্যু, বিভিন্ন ইস্যুতে দেখা গিয়েছে ভাই আমরা তোদের সাথে আছি। এবং 5ই আগস্ট 2024-এর পরে বাংলাদেশের বড় বড় কয়েকটি ঘটনা ঘটেছে। তার মধ্যে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তৈরি সেই বাড়িটি ভাঙা হয়। সেই বাড়িটি ভাঙলে তারা সরকারি এবং রাজনৈতিক দল থেকে বঙ্গবন্ধুকে গাদ্দার, বিশ্বাসঘাতক, পাকিস্তান বিভক্তিকারী মানে একাধিক মানে বিশেষায়িত করে তাদের আসল যে রূপ রেখা এবং চরিত্র সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছে। অর্থাৎ তারা যে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি এবং এরপরে যখন ওদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং সরকারি থাকা ব্যক্তিবর্গ বাংলাদেশে এসেছে তাদেরকে প্রশ্ন করায়, তারা কিন্তু একেবারে বাংলাদেশকে আবার ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এসেছে। তাদের কাছে যে সম্পদ আছে বা সেই সময় যে সম্পদগুলো তারা মেরে খাইছে সেই সম্পদের কথা বললেও তারা কিন্তু মানে স্বীকার করে নাই সেগুলো। এখন ঘটনা দাঁড়াইছে যে এই পাকিস্তানের পাল্লাই পড়ে যে সেক্টরে হাত দিয়েছে এবং ভারত বিরোধিতা বাংলাদেশ করেছে, ওই সেক্টরগুলো দেখেন এখন খুব বিপদের মধ্যে আছেন। এমন ক্রিকেট বিশ্ব থেকে বাংলাদেশকে একেবারে শেষ করে দেওয়া হলো। অর্থাৎ ক্রিকেট বিশ্বে বাংলাদেশের বিশ্বকাপের পরে পজিশন আসবেন দেখবেন 21 নম্বর 22 নম্বর। যে জিম্বাবুয়েকে ডেকে বাংলাদেশ বলতে খেল ভাই, তোরা খেলে আবার দেখ একটা ভালো পজিশনে যেতে পারিস কিনা, সেই জিম্বাবুয়ের মতন ডাকে কিনা, এটাও একটা ব্যাপার। তারপরে দেখেন এই যে কিছুদিন আগে যে নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতে পাঠালো না, সেম এখন শুটিং দল, বাংলাদেশ শুটিং দলকে আবার সেখানে পাঠানো হচ্ছে এবং সেই দেশের খাদ্য সামগ্রী, তেল, গ্যাস, বিদ্যুৎ সব কিছু কিন্তু ইউজ করতেছে। এটাই হলো ব্যবহার। কিন্তু পাকিস্তান কী করলো দেখছেন, মানে পাকিস্তান কিন্তু গাছে তুলে সব সেক্টরে। আর পাকিস্তান বুঝছে যে আমার চিরশত্রু ভারত এবং স্বাধীনতা যুদ্ধের পরে আরেকটা শত্রু ছিল বাংলাদেশ এবং বিশেষ করে আগে যে সরকার ছিল সেই সরকারের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল না, তারা তাদের চিরশত্রু। এখন কথা হলো একটা সুযোগ পাইছে, এই সুযোগে শত্রু ভারতের সাথে তাদেরকে লাগিয়ে দিই, আমরা আসি বলতে থাকি আর ওরা উঠতে থাকুক। আমরা এই যে চাইল দেবো, ডাইল দেবো, গম দেবো, সুজি দেবো, এই যে মানে চিনি দেবো বলে কিন্তু সব কিছু মানে ভারতের সেগুলোর মূল্য কিন্তু সব বেশি এবং বাংলাদেশের চেয়ে তাদের ইকোনমিক্যাল কন্ডিশন খুব খারাপ, অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। সব কিছু মিলিয়ে এখন দেখেন মানে সেই বিশ্বকাপ তারা খেলছে এবং একের পর এক মানে ওয়াসিম আকরাম একটা বিবৃতি ফটোকার্ড দেখলাম ঘুরে বেড়াচ্ছে। তিনি একরকম বলেছেন যে একটা অভ্যন্তরীণ খেলার ইস্যুকে কেন্দ্র করে বিশ্বকাপের মতো একটা খেলাকে মানে থেকে সরে দাঁড়ানো এটা বোকামি ছাড়া আর কিছুই নাই। পাকিস্তান কি বলছে আপনার ওখান থেকে সরে আসতে? মানে এই যে অবস্থা, এটার নামই বাস্তবতা। গাছে তুলে দিয়ে কিভাবে মই কেড়ে নিয়ে মানে সবার কাছে কালারিং করা বা সবার কাছে হেয় প্রতিপন্ন করা, সেটা বাংলাদেশ আবারও দেখলো। এবং শত্রু কখনো যে মিত্র হতে পারে না, কারণ তারা 71-এ যে অপমান অপদস্থ হয়েছে সেই অপমান অপদস্থের বদলা তারা যে নেবে এবং তারা যদি দেখে যে কাঁটা দিয়ে কাঁটা তোলা যাচ্ছে, অর্থাৎ আমাদের কোনো কিছু করতে হচ্ছে না, প্রতিবেশী দুইটা রাষ্ট্রকে লাগাই দিয়ে মানে মুক্তিযুদ্ধের সময় যারা দুজন মিলে আমারে মনে করো এখন নাকানি সুবানি নাকে খত দিয়ে দিল, তাদের ভিতরে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে তো এটা খুব ভালো হয়। ওই ইস্যুটাকেই কাজে লাগিয়ে তারা বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করলো। আল্লাহ ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।